আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন শাপলা আমাদের জাতীয় ফুল, কতই না তার রূপে গুণে ভরপুর শাপলা ফুল। তো যাই হোক, আসলে মন ভালো নেই কয়েকদিন যাবত, আমার শুধু না সারা বাংলার মানুষেরই মন ভালো নেই। তো যাই হোক, কথা হয়েছে মন তো ভালো নেই, তারপরও তো জীবনের নাম চলতেই হইবে। তো বলছিলাম যে আবু সাঈদের কথা, আমরা আসলে শোকে আবু সাঈদের মা বারবার মূর্ছনা হয়ে যাচ্ছে, আর বাবা তো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আসলে চারদিকে যত শত আবু সাঈদ দাঁড়াইলেও তার সন্তানের মতন মুখ তো আর কোথাও দেখতে পায় না। যে ছেলে মানে অন্য আর ছেলেদের বাচ্চাদের লেখাপড়া করাইতে পারে নাই অভাবের তাড়নায়, তার মধ্যে যে আর আবু সাঈদেরও ধারণা ছিল যে আমাদের স্বাধীন দেশে স্বাধীনভাবে বুক পেতে দাঁড়িয়েছি, মানে এখানে কোনো ভয় নেই স্বাধীনভাবে। তো যাই হোক, আবু সাঈদের আরও শত শত আবু সাঈদদের জীবনের বিনিময়ে যদি হাজার হাজার লাখ লাখ আবু সাঈদদের জীবনমান উন্নয়নের থাকে হয়, তাই তার চেয়ে তো আর আবু সাঈদের বাবা মায়ের আসলে কি বলবো, বাসা হারিয়ে ফেলছি। মানে এইটাও তো তার সন্তানের বিনিময়ে যে হাজার সন্তানেরা মুখ উজ্জ্বল হবে, তাদের দাবি আদায় হবে, এটাও তো তাদের একটা শ্রেষ্ঠ পাওনা। তো যাই হোক, তারপরও তো সন্তানের পূর্ণ কি আর হয়, অভাবটা। যাই হোক, আর কি আর বলবো। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। তারপরে আসলে এই যে ঘর গুছানোটাও একটু শেয়ার করি। আর তো নেটের সমস্যা, কার কী অবস্থা জানি না, আমরাও তো মানে নেটের বাহিরে আছি। তো যাই হোক, ভয়েসটা দিয়ে রাখি, যখন আল্লাহর সব কিছু ঠিক হয়ে যাবে পরিস্থিতি, তখন হয়তো ভিডিওটা আপলোড দেব। তো আমার মেয়ে এই যে নিচে নামছে, দেখে এই যে মায়ের কোলে দেখেন বিড়াল বাচ্চারাও কত মানে মায়ের বুকে শান্ত হয়ে মায়ের কোলের ভিতরে নিরাপদ আশ্রয়। তাই আবু সাঈদ তো দেশ মায়ের কাছে নিরাপদভাবেই বুক পেতেছিল। তো সেখানে যে অনিরাপদ হায়ানাদের আক্রমণের শিকার হবে, এটা তো কখনো ভাবতেও পারে নাই। তো যাই হোক, আমরা একটু সেই ভারাক্রান্ত মন, সারাক্ষণ ফেসবুকে ঢুকলি এই টাইপের খবর দেখে মনটা খুবই মানে খারাপ। তারপরেও একটু খারাপের মাঝেও ভালো রাখার চেষ্টা, নিজেদের একটু বের হয়েছি বাহিরে, নিজের আপনজন মিলে যদি একত্রে একটু নাস্তা পানি খাওয়া যেত। আমি আর আমার মেয়ে বের হয়েছিলাম, সাথে তার বাবাও যোগ হয়েছে কিছুক্ষণ পর। তো আমরা আসলে এভাবেই একটু কয়েকদিন পর বাহিরে একটু চা কফিটা আমার মেয়ের বেশি পছন্দ, ওই যে কফি চলে আসছে। তো বাবার সাথে কফি খাওয়া, নাস্তা খাওয়া ওর খুব এনজয় করে। তো খাওয়ার পরে এই যে আমরা সন্ধ্যা হয়ে আসছে, বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।